জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটির যে নিউমেরিক্যালগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। আজকে আমরা তার পরের যেই চ্যাপ্টারটা আছে, মানে স্পিড অ্যান্ড ভেলোসিটির যে গ্রাফওয়ালা চ্যাপ্টারটা আছে, সেই গ্রাফের ক্লাসটা আজকে করব, ঠিক আছে। খুব সুন্দরভাবে গ্রাফগুলো বুঝবো। মানে তুমি আজকের ক্লাস করার পর গ্রাফকে না একদম এইভাবে ভেবে কোশ্চেন আসবে কিনা দেখা মাত্র সলভ করে দেবে, এত সুন্দরভাবে পড়বো। তো গ্রাফ জানার আগে তুমি জেনো স্পিড অ্যান্ড ভেলোসিটির টোটাল 10টা গ্রাফ আছে, ঠিক আছে। একটা হচ্ছে বেগ সময় গ্রাফ, একটা হচ্ছে সরণার সময় গ্রাফ। তো দুটো গ্রাফকে আমরা খুব সুন্দরভাবে পড়বো। পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসে গ্রাফ থেকে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, গ্রাফ। দেখো, গ্রাফ কি হয়, গ্রাফ হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা, ঠিক আছে। যেমন আমরা যদি বাড়ির ব্লু প্রিন্ট দেখেছো তো, বাড়ির ব্লু প্রিন্ট। তো বাড়ির ব্লু প্রিন্ট যখন হয় তখন আমাদের দেখবা সাধারণ আমরা মানে নর্মাল ভাষায় আমরা বলে দিই যে এখানে রান্নাঘর হবে, এখানে ডাইনিং হবে, এখানে মানে একটা বেডরুম হবে, এখানে কিচেন বা বাথরুম কিছু একটা হবে। তো এটা আমরা বোলচাল ভাষাতে বলে দিই, কিন্তু তুমি যে ব্লু প্রিন্ট যদি দেখো ওখানে দেখবা গ্রাফে সব কিছু আঁকা থাকে, কিন্তু ওখানে আমরা বুঝতেই পারি না যে কী ব্যাপার লেখা আছে। তো ওটা তো হয়ে গেল সিভিলদের। স্পিড অ্যান্ড ভেলোসিটির গ্রাফ একটু অন্যরকম হয়। কেমন? দেখো, স্পিড আর ভেলোসিটির গ্রাফ তোমাকে পড়ার আগে দুই তিনটা জিনিস তোমাকে জেনে নিতে হবে। যেমন আমরা যদি কোনো গ্রাফে যদি এরকম ইঙ্গিত থাকে, এরকম একটা লাইন ড্র করা থাকে, এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে এক সমান, এক সমান, ঠিক আছে। যদি এরকম লাইন টানা থাকে না, সেটাকে তুমি বলে ধরে নেবা সেটা হচ্ছে এক সমান। এবার ধরো কোনো জায়গায় এরকম একটা লাইন টানা আছে, এরকম একটা লাইন টানা আছে, এটাকে বলা হয় বৃদ্ধি হওয়া, বৃদ্ধি হওয়া, ঠিক আছে। কোনো জায়গায় ধরো এরকম লাইন টানা আছে, তো এটা যদি বৃদ্ধি হওয়া হয় তার মানে এটা কি কমছে। তো এটাকে আমরা লিখতে পারি হ্রাস, হ্রাস হওয়া। আপাতত তুমি এই তিনটা বোঝো, তারপর আরো দুটো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। দেখো, এটাকে আমি কি বললাম, কোনো গ্রাফ জানার আগে তোমাকে জানতে হবে এই লাইনটাকে আমরা বলছি, মানে এরকম বাঁকানো যেটা তির্ছাভাবে যে লাইনটা আছে সেটাকে আমরা বলি এক সমান। এইভাবে যেটা উঠছে, মানে এইভাবে যেটা উঠছে সেটাকে আমরা বলি বেগ বৃদ্ধি, সেখানে সরি বৃদ্ধি হওয়া। আর এইভাবে যেটা নামছে এটাকে আমরা বলি হ্রাস হওয়া, ঠিক আছে। এটা বুঝতে পারলো তো? এটা হচ্ছে এক সমান, এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে কম। এটা হচ্ছে এক সমান, এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে কম, ঠিক আছে। এইবার দেখো, মোট দুটো গ্রাফ আমাদেরকে পড়তে হবে। দুটো গ্রাফের মধ্যে পাঁচটা পাঁচটা ভাগ থাকে, মানে টোটাল 10খানা গ্রাফ আমাদেরকে পড়তে হবে। দেখো, প্রথম কি হয়, আমরা একটা ফর্মুলা পড়েছি, একটা হচ্ছে সরণ বাই সময় সমান সমান কি বেগ, তাই তো। আর একটা আমরা পড়েছি বেগ বাই সময় সমান সমান ত্বরণ। এই দুটো ফর্মুলা আমরা জানি, এই দুটো ফর্মুলা নিয়ে আমরা এর আগের ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, তাই এটার ব্যাপারে কিছু বেশি কিছু বলছি না। এটা ফর্মুলা হয় তোমরা প্রত্যেকে জানো। তো এরকম আমরা দুটো গ্রাফ এঁকে দিচ্ছি। এটার জন্য গ্রাফ হচ্ছে একটা, দুটো গ্রাফ আছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে সরণ আর সময়ের গ্রাফ, এটা হচ্ছে বেগ সময়ের গ্রাফ। দেখো, এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস। কি বলি? এটাকে এক্স, এটাকে ওয়াই। কি বলি এটাকে? এক্স অ্যাক্সিস, এটাকে বলি আমরা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো দেখো, আমি তোমায় কি বললাম, যদি এরকম লাইন যায় এটা কি হবে? এটাকে দেখো, সরণ ওয়াই অ্যাক্সিসে থাকে কি সরণ, এক্স অ্যাক্সিসে থাকে কি সময়।
এটা মনে রাখবা। ওয়াই অ্যাক্সিসে থাকে কি বেগ, এক্স অ্যাক্সিসে কি থাকে সময়। তুমি একটা জিনিস দেখো, সরণ বাই সময় সমান সমান বেগ। তো যদি সরণ ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস যদি সময় হয়, তাহলে এই যে রেজাল্টেন্ট এটাকে কি হবে বেগ। যদি ওয়াই অ্যাক্সিস বেগ হয়, এক্স অ্যাক্সিস যদি সময় হয়, তাহলে এখানে যে রেজাল্টেন্টটা আসবে সেটা কি হবে ত্বরণ, তাই তো। কি বললাম, ওয়াই অ্যাক্সিসে যদি সরণ আসে, এক্স অ্যাক্সিসে যদি সময় আসে, তাহলে এখানকার যা রেজাল্টেন্ট তৈরি হবে, যা রেজাল্ট তৈরি হবে, সেটাকে আমরা বলবো বেগ। কারণ কি সরণ বাই সময় সমান সমান বেগ। সেরকম এখানেও যদি ওয়াই অ্যাক্সিস বেগ হয়, এক্স অ্যাক্সিসে যদি সময় থাকে, তাহলে বেগ বাই সময় সমান সমান কি ত্বরণ। এখানে যে রেজাল্টেন্ট আসবে সেখানে ত্বরণের সম্বন্ধে বলা হবে। আমি এইটাকে কি বললাম এক সমান, এখানে যেহেতু বেগ আছে তার মানে কি এটা হবে এক সমান বেগ। সেরকম এখানে যদি আমরা এটা টেনে দিই, এখানে যদি বেগ হয় এখানে সময় হয়, তাহলে এটা কি হবে এক সমান ত্বরণ, তাই তো। দ্বিতীয় আমি কি বললাম, যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা যদি থাকে, তাই এটা কি হয় বৃদ্ধি হওয়া। তার মানে কি এটা কি হচ্ছে বেগ বৃদ্ধি হচ্ছে। তারপরে বললাম যদি এরকম যদি থাকে, তাহলে কি হবে বেগ কমে যাওয়া। মানে এই চিহ্নটা কি কোনো কিছু কমিয়ে দেওয়াকে ডিনোট করে, এটা বললাম একটু আগে। তো এটাকে কি হবে সরণ বাই সময় বাই মানে সমান সমান বেগ, তার মানে কি এটা বেগ কমে যাচ্ছে। তুমি এখানে দেখো, এটা কি হবে বেগ বাই সময় সমান সমান ত্বরণ। এটা হচ্ছে বৃদ্ধিকে দেখায়, তার মানে কি ত্বরণ বৃদ্ধি হচ্ছে। সেরকম এটা বেগ বাই সময় সমান সমান ত্বরণ, এটা হচ্ছে কম মানে কমাকে দেখায়, হ্রাসকে দেখায়। তার মানে কি এখানে ত্বরণ কমছে। টোটাল এই 6টার ব্যাপারে তুমি বুঝে নিলা। কি বললাম, এইটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে সরণ আর সময়ের গ্রাফ, এটা হচ্ছে বেগ আর সময়ের গ্রাফ। যদি এরকম তিরছা লাইন থাকে, তো আমি কি বললাম এটাকে এক সমানকে মানে ডিনোট করে। যেহেতু বেগ বাই সময় সমান সমান ত্বরণ, তার মানে এই লাইনটা কি বলছে এক সমান ত্বরণকে প্রদর্শিত করছে। যেহেতু বেগ বাই সময় সমান সমান ত্বরণ, এই লাইনটাকে আমরা কার্ভটাকে উপরের দিকে যেটা যাচ্ছে সেটাকে আমরা বললাম বৃদ্ধি হওয়া। তার মানে কি ত্বরণের বৃদ্ধি হচ্ছে। বেগ বাই সময় সমান সমান ত্বরণ, এটাকে আমরা বললাম কি হ্রাস হচ্ছে। তার মানে কি এই ভাগটা কি ডিনোট করছে ত্বরণ কমানো। সেম এখানেও এটা বেগ বৃদ্ধি করছে, এটা এক সমান বেগ, এটা হচ্ছে ত্বরণকে মানে বেগকে কমানো দেখাচ্ছে। এই তিনটার ব্যাপারে জেনে গেলে এবার তোমাদের মনে আসতে পারে যে এই লাইনটাকে কেন এক সমান বলছে, এই লাইনটাকে কেন বৃদ্ধি বলছে, এই লাইনটাকে কেন কমে যাওয়া বলছে, তাই তো। দাও আমি তোমাকে বোঝাচ্ছি খুব ভালো মতো। কি বললাম, এই লাইনটা হচ্ছে এক সমান লাইন, এটা হচ্ছে কমে যাওয়া, এটা হচ্ছে বৃদ্ধি। এই তিনটার ব্যাপারে আমি তোমাকে বললাম। একটা জিনিস দেখো, এটাকে কি বলা হয় এক্স ওয়াই অ্যাক্সিস, এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এটাকে বলে এক্স, এটাকে বলা হয় ওয়াই। ঠিক আছে, সবার প্রথমে আমরা সরণ আর সময় সম্বন্ধে বলছি। আমরা কি জানি সরণ বাই সময় সমান সমান বেগ। ওয়াই অ্যাক্সিস যদি সরণ হয়, এক্স অ্যাক্সিস যদি সময় হয়, তাহলে যে রেজাল্টেন্ট এখানে পাওয়া যাবে সেটাকে আমরা বেগ বলবো। ঠিক আছে, এটুকু তো বুঝতে পেরেছি আমরা। দেখো আমি সময় এখানে লিখলাম, এইটা হচ্ছে কি 0, এটা আমি দিয়ে দিলাম 5 সেকেন্ড, এখানে আমি দিয়ে দিলাম 10 সেকেন্ড, দিলাম 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড। সেকেন্ডের মানগুলো আমি বসিয়ে দিলাম।
সেম এখানেও আমি দিয়ে দিলাম ধরো 20 মিটার পার সেকেন্ড, সরণ দিয়ে দিলাম 40 মিটার, 60 মিটার, 80 মিটার। বুঝতে পারলে? সময়ের জায়গাতে আমি সময়ের মান বসালাম, সরণের জায়গাতে আমি সরণের মান বসালাম। সরণটা অ্যাকচুয়ালি কি? শর্টেস্ট ডিস্টেন্স, মানে সরণ কি? দূরত্বকে বোঝায়। তার মানে এটা কি? 20 মিটার দূরত্ব এখান থেকে, এটা 40 মিটার, এটা 60 মিটার, এটা 80 মিটার। এটুকুটা বুঝতে পারলাম। দেখো, সরণ বাই সময় সমান সমান বেগ, এটা আমরা জানি। এবার দেখো, এই লাইনটাকে যদি আমরা মিলাই আর এই লাইনটাকে যদি আমরা মিলাই, এরা এসে এই জায়গাটায় মিলছে, এই জায়গাটায় মিলছে, দুটোর কোঅর্ডিনেট এখানে মিলছে। সরণ যদি আমাকে দিয়ে দিয়েছে 20, সময় আমাকে দিয়েছে 5, তাহলে বেগ কত আসবে? দুটোকে ভাগ দিতে হবে, 5 দিয়ে 20কে ভাগ দিই, কত আসবে? 4। ঠিক তো? সেম যদি আমি এটাকে ধরি, এটাকে আমি লাইনটাকে নিয়ে গেলাম আর এই লাইনকে আমি এখানে মিলালাম, এই জায়গাটায় দুটো লাইনের মানে কোঅর্ডিনেট এসে মিলবে। তো দেখো, সরণ কত আছে? 40, সময় কত আছে আমার? 10। যদি ভাগ দিই তাহলে বেগ কত আসবে? 4। যদি 40কে 10 দিয়ে ভাগ দিই তো 4 আসবে। সেরকম ধরো, এই সাইডকে আমি নিয়ে গেলাম আর এই 15কে আমি মিলাবো, তার মানে কি? তার এই জায়গাটাই মিলবে। হয়তো একটু বাঁকা টেরা হচ্ছে, ওটা হাত দিয়ে করছি তো ওই জন্য হচ্ছে, ঠিক আছে? তোমরা জাস্ট বুঝো। তারা কি এই জায়গাটাই মিলবে, দুজনের কোঅর্ডিনেট একসাথে হবে। তো এই হচ্ছে সরণ কত? 60, সময় আমার হচ্ছে 15। তো 15 থেকে যদি 60 ভাগ দিই তাহলে বেগ আসবে, বেগ কত পাচ্ছি? 4। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে এই লাইনটা যে যাচ্ছে, এই লাইনটা যে যাচ্ছে, এই লাইনটা কি এক সমান বেগকে দেখাচ্ছে। কারণ দেখো, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এরকম যদি আমরা 20, এটাকেও যদি নিয়ে আসি 80, আর এই ধরো 20কে আমি মিলিয়ে দিলাম, 20কে আমি মিলাম, তো কত আসবে? সরণ হচ্ছে আমার 80, সময় হচ্ছে আমার 20, যদি তোকে ভাগ দিই বেগ আসবে, বেগ কত হবে? 4। মানে এই জায়গাটায় যে মিলছে 4, তার মানে কি? এই যে এই লাইনটা গেল, এই লাইনটা কি হলো আমার? 1 সমান 4 4 4 4, মানে কি 1 সমান, এটাকে আমরা পেয়ে গেলাম কি 1 সমান। ঠিক আছে? 1 সমানেরটা বুঝতে পারলে তো? দেখো আরেকবার বুঝাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। এক্স এক্সিসে আমি সময়কে রেখেছি, ওয়াই এক্সিসে আমি সরণকে রেখেছি। তার মানে এইটা কি হলো? এটা হলো আমার একটা সরণ আর সময়ের গ্রাফ। সরণ সময় গ্রাফে যদি সরণকে আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমি বেগ প্রাপ্ত করি। এই বেগটা কোথায়? এই রেজাল্টেন্টের মধ্যে আসবে, কারণ এই অ্যাক্সিসটা তো ওয়াই, এটা তো হয়ে গেল সরণের লাইন, এটা হয়ে গেল সময়ের লাইন। তার মানে কি? এখানে যা রেজাল্টেন্ট আসবে সেটা আমার বেগের রেজাল্টেন্ট আসবে। আমি তোমাকে বলেছিলাম যে এই কোনাকুনি যে লাইনটা হয় সেই কোনাকুনি লাইনটা হয় এক সমান। কেন? কারণ আমি যদি এই 5টাকে এখানে নিয়ে গিয়ে মিলাই, মানে এই 5 আর এই 20 একটা এক্সিসে তো মিলবে। এই 5 এখানে এলো আর এটা দেখো এই অ্যাক্সিসে মিললো, মানে এই জায়গাটায় যদি আমি এই দুটোকে বেগ বার করি তখন কি আসে? 4। সেরকম যদি আমরা 10 আর 40 যদি এখানে এই জায়গাটায় যদি মিলে কোঅর্ডিনেটে, তাহলে কি এখানেও আমার 4 আসছে, এখানেও 4 আসবে, এখানেও 4 আসবে। এরকম যদি আগে থাকে তো আগেও এরকম 4 আসতে থাকবে। তার মানে কি? এই যে লাইনটা আমরা যাচ্ছে, এই লাইনটা কি হলো আমার? এক সমান হয়ে গেল, এক সমান বেগের হয়ে গেল। এবার দেখো এই লাইনটা সম্বন্ধে বলছি, এই লাইনটা বুঝতে পারলে তো? এবার দেখো এই লাইনটা সম্বন্ধে বলছি। এই লাইনটা কি বলেছে? যে আমার বেগ এইভাবে গেলে এটাকে আমরা কি বলবো? বৃদ্ধি হওয়া। কিভাবে বৃদ্ধি হওয়া বলবো? দেখো, এটা হচ্ছে আমার সময়, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সরণ বেগ। এই জায়গাটায় দেখো একটু যদি যায়, একটু বেগ বেড়েছে। এখানে যখন এসছে এই এখানেও তো, এখানে 20 আছে মানে কি এখানেও কোনো ডিজিট আছে, এখানে 10 আছে মানে কি এখানেও মাঝখানে ডিজিট আছে। এবার দেখো এখানে যখন এলো, এবার এই লাইনের বক্সে যখন গেল তখন আরেকটু বেগ বৃদ্ধি হলো। যখন এইখানে গেল তখন কি আরেকটু বেগ বৃদ্ধি হলো। যখন এরকম এইভাবে গেল তার মানে কি আরেকটু বেগ বৃদ্ধি হচ্ছে। তো এই লাইনটা ওই জন্য কি হবে? এটা বেগ বৃদ্ধির লাইন। সেম এটাও কি হবে? যদি আমরা এটাকে নিই,
এটাকে এইভাবে নিলাম, এটা কি হবে? এইভাবে যেতে যেতে কমে যাচ্ছে, তার মানে কি বেগ কমছে এটার। তো বুঝতে পারলে এটাকে কেন এক সমান বলে, এটাকে কেন বেগ বৃদ্ধি বলে, এটাকে কেন বেগ কমে যাওয়া বলে। এটা ক্লিয়ার হলো? তো দেখো, তো আমাদের এটা কি ছিল? এক সমান, এটা যদি 1 নম্বর দিই, এক সমান, এটাকে আমরা কি বললাম? বৃদ্ধি হওয়া বেগ। এইটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে কমে যাওয়া বা হ্রাস। এই 3টা বুঝতে পারলাম। সেম সেম জিনিস তুমি ত্বরণের ক্ষেত্রেও দেখতে পাবা। ঠিক আছে? ত্বরণে যদি বলি, এটাকে আমি ধরো মিটিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম বেগ বাই সময়। তো বেগ বাই সময় সমান সমান কি? ত্বরণ। বেগ বাই সমান সমান কি? ত্বরণ। ত্বরণ দেখো, সেম যদি আমরা এখানে করি, এই এক্সিসে মিলবে, এটাও এই এক্সিসে মিলবে, এটাও এই এক্সিসে মিলবে, এটাও এই এক্সিসে মিলবে। তার মানে কি এটা এক সমান ত্বরণ, এটা ত্বরণ বৃদ্ধি, এটা ত্বরণ কম। বুঝতে পারলে? আশা করি তোমরা এই তিনটা বুঝে নিলে। মানে বেগ সময় সরণের 3টা গ্রাফ, আর হচ্ছে বেগ সময়ের 3টা গ্রাফ তোমরা বুঝতে পারলে। ঠিক আছে? এবার দেখো, দেখো এখানে আমি দিয়ে দিলাম 10, 20, 30, 40। এখানে দিয়ে দিলাম 5, 10, 15, 20। এখান থেকে ধরো একটা লাইন গেছে, আর এই একটা ভাগ গ্রাফের। 3টা ভাগ আমি তোমাকে বলে দিলাম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। 3টা ভাগ আমি বলে দিয়েছি। এবার হচ্ছে 4, 5, এই দুটোর ব্যাপারে বলছি। ঠিক আছে? দেখো, তোমরা ছোটবেলায় কোঅর্ডিনেট তো করেছো। এক্স ওয়াই যদি থাকে, তো সবার প্রথমে কি হয়? এক্স, তারপর ওয়াই। তো আমরা যদি এই লাইনটায় ধরি, এখান থেকে ধরো আমি এটা মিলাচ্ছি, এখানে মিলাচ্ছি, তো এক্স ওয়াই কি হবে? এক্স কি আছে? 5, ওয়াই কি আছে? 40। যদি আমরা এই কোঅর্ডিনেটকে এর সাথে মিলাই, ঠিক আছে, তাহলে এর কোঅর্ডিনেট কি হবে? 10, 40। যদি আমরা এই কোঅর্ডিনেটকে, সময়কে এখানে মিলাই, এটা কি হবে? 15, 40। কোঅর্ডিনেটকে মিলানো মানে হলো কি, যে এই 5 সেকেন্ড চলেছে এর, যদি এটাকে আমরা বলি সরণ বাই সময় গ্রাফ। এটা হয়ে গেল আমার সরণ, এটা হয়ে গেল আমার সরণ, এটা হয়ে গেল আমার সময়। সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? বেগ। যদি আমি সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? বেগ। তার মানে কি 5 সেকেন্ডে যে ডিস্টেন্স সরণ চলেছে, সরণ বাই 5, মানে সরণ বাই সময়। ঠিক আছে? তো এই যে 40 আর এই 5, এই কোঅর্ডিনেটে মিলছে। এই কোঅর্ডিনেট কি 5, 40। সেম এই কোঅর্ডিনেটে মিলে কি 10, 40। এই কোঅর্ডিনেট যদি এখানে মিলে তাহলে এখানে 15, 40। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা তো সময়, সময়। এখানে দেখো সময় বাড়ছে, এখান থেকেও এখানে সময় বাড়ছে, কিন্তু সরণ দেখো 40, 40, 40। এর মানে কি? এর মানে হচ্ছে সময় বাড়ছে, কিন্তু সরণ মানে যে দূরত্ব, সরণ তো অ্যাকচুয়ালি দূরত্বই, শর্টেস্ট ডিস্টেন্স। সময় বাড়ছে
কিন্তু দূরত্বটা ফিক্স, একই জায়গায় আছে। তার মানে কি, যে ব্যক্তিটা আছে, ধরো আমিই আছি, তো আমি কি, আমি 40 মিটার গেছি, যখন 5 সেকেন্ড সময় ছিল তখন আমি 40 মিটারেই ছিলাম, যখন 10 সেকেন্ড সময় ছিল তখন আমি 40 মিটারেই ছিলাম, যখন 15 সেকেন্ড ছিল তখন আমি 40 সেকেন্ডেই ছিলাম। তার মানে কি, আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার যদি দূরত্ব চেঞ্জ না হয়, তার মানে কি আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এই গ্রাফটা কি প্রদর্শিত করছে? এই গ্রাফটা প্রদর্শিত করছে স্থির অবস্থা। স্থির অবস্থা, ঠিক আছে। কি বললাম, স্থির অবস্থা কেন, বুঝতে পারলে? কারণ দেখো, এখানে সময় চেঞ্জ হচ্ছে কিন্তু দূরত্ব মানে সরণের পরিমাণ এক সমান। সরণ হচ্ছে একটা শর্টেস্ট ডিস্টেন্স। এবার ডিস্টেন্স যদি পরিবর্তন না হয়, একটা মানুষের ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে, তার মানে কি মানুষটা ওখানে দাঁড়িয়েই আছে, তাই না? যদি হেলডোল না করে তাহলে 40-40-40 থেকে গেল। তো 40-40-40 থেকে গেলে কি হবে? মানুষটা স্থির। মানুষটা স্থির থাকলে কি, এই গ্রাফের এই ভাগটা আমাকে কি দেখাচ্ছে? এই গ্রাফের এই ভাগটা আমাকে দেখাচ্ছে এটা একটা স্থির অবস্থা। এটা তো হয়ে গেল সরণ আর সময়ের সম্বন্ধে, বুঝতে পারলে? এবার এই গ্রাফে এটা দেখাচ্ছি, দেখো এখানেও যদি আমরা এক্স ওয়াই করি, এই ভাগে যদি আমরা যাই, তো এখানে কি হবে? প্রথমে এক্স মানে 20, তারপর ওয়াই 10। এইখানে যদি আমরা গিয়ে মিলাই, এখানে আগে এক্স, এক্স কি আছে আমার 20, ওয়াই কি আছে 20। যদি আমরা এই এক্সিস মানে কোঅর্ডিনেটটাকে মিলাই, এখানে কত আছে, এক্স কত আছে আমার 20, ওয়াই কত আছে আমার 30। দেখো এবার আমার এখানে সরণ যে আছে 10 ছিল, তারপরে সরণ কত হলো 20 হলো, তারপরে সরণ কত হলো 30 হলো। মানে আমি মুভেবল আছি, আমি হাঁটাহাঁটি করছি, কিন্তু আমার সময় দেখো, এখানেও 20, এখানেও 20, এখানেও 20। তো তোমরাই বলো, কেউ কোনো মানুষ আছে যে যার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, অনবরত ডিস্টেন্স মানে সরণ চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, কিন্তু তার সময় কোনো পরিবর্তন হচ্ছে না? এটা কি কোনোদিনই সম্ভব? মানুষ কোনোভাবে কি সময়কে ধরে রাখতে পারে? তুমি কি এটা হতে পারে যে তুমি ঘুরে চলে এলা কিন্তু সময় চেঞ্জ হলো না? তুমি 5টার সময় বেরালা, ঘুরে ফিরে এসে দেখছো 5টাই বাজছে। এটা কি কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। মানুষ সময়কে ধরে রাখতে, মানুষ কেন, কেউই সময়কে ধরে রাখতে পারে না। সময় যদি ধরে রাখতে না পারে, আর এইটা কি, দেখুন এইটা কি দেখাচ্ছে যে একটা স্থির অবস্থা, কারণ এখানে কি দূরত্ব, এখানেও 40, এখানেও 40, এখানেও 40, এখানেও 40। এই তার মানে কি, এই সোজা বরাবর যে লাইনটা যাচ্ছে, এটা আমাকে দেখাচ্ছে এটা স্থির অবস্থা। এই লাইনটাও তাহলে কি দেখাবে? এই লাইনটা আমাকে দেখাবে কি স্থির অবস্থা। কিন্তু যেহেতু এখানে সময় আছে, আর সময়কে কেউ ধরে রাখতে পারে না, সময়কে যেহেতু কেউ ধরে রাখতে পারে না, তার মানে কি, এটা হয়ে গেল একটা অসম্ভব গ্রাফ। তার মানে যদি আমি বলি যে এই গ্রাফটা যে তৈরি হবে, এই গ্রাফটা কি হবে? অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা, তাই তো? বুঝতে পারলে এটা? তো দেখো, আমি তোমাকে টোটাল 5টা বললাম, এই 5টা দেখো একটাই গ্রাফে আমি নিয়ে আসছি। চলো 5টা গ্রাফ তোমরা বুঝতে পারলে? দেখো কি কি বললাম। এটা কি 1 নম্বর, এটা কি 2 নম্বর, এটা কি 3 নম্বর, এটা কি 4 নম্বর, এটা কি, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এবার তোমরা বলবা যে 1 নম্বরটাকে কি বলে? 1 নম্বরটাকে কি বলে? এই কোনাকুনি লাইন যাচ্ছে, এটা যদি আমি বলি, এটা হচ্ছে সরণ আর সময়ের গ্রাফ, ঠিক আছে? সরণ আর সময়, সরণ আর সময় যদি ভাগ করে কি হয়, বেগ। তার মানে এটা কি হচ্ছে, এক সমান বেগ। 1 নম্বর কি হবে, এক সমান বেগ, এক সমান বেগ, ঠিক আছে?
2 নাম্বার কি হবে বলো? 2 নাম্বার কি হবে? সরণ বাই সময় কি? সরণ বাই সময়। সরণ বাই সময় সমান হচ্ছে বেগ। তার মানে এখানে যা যা রেজাল্টেন্ট আছে টোটাল বেগের উপর কথা হচ্ছে। তো এটা কি হবে? এই 2 নাম্বারটা, 2 নম্বর ভাগটাকে কি বলবো আমরা? বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধি। ঠিক আছে? 3 নম্বর ভাগকে আমরা কি বলবো? এই ভাগটাকে আমরা কি বলবো? বেগ কমছে। মানে কি? বেগ কমছে। 4 নম্বর অবস্থাটাকে আমরা কি বলবো? কি বললাম? 4 নম্বর অবস্থা স্থির অবস্থা। 4 নম্বরটা কি? স্থির অবস্থা। স্থির অবস্থা। আর 5 নম্বরটা কি বললাম? এটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা। তোমরা এই পাঁচটাই বুঝতে পারলে? কি বললাম? এইটাকে বললাম এক সমান। এটা কি? বেগ বৃদ্ধি হচ্ছে। এটা কি? বেগ কমছে। এটা কি? একটা স্থির অবস্থা। স্থির অবস্থা কেন বললাম? কারণ এখানেও তোমার যদি কোঅর্ডিনেট ধরি, মানে এখানেও যদি 40 থাকে, যেহেতু আর এখানে যদি আমরা সময়কে দিয়ে দিই, এখানে কত? 40 আসবে। এক্স কোঅর্ডিনেট, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট কি হবে? এটা যদি 5 হয়, তো এখানে কত হবে? 5 40। যদি এটা 10 হয়, তাহলে এখানে কত হবে? 10 40। মানে কি? আমার সময় চেঞ্জ হচ্ছে কিন্তু সরণ চেঞ্জ হচ্ছে না, মানে দূরত্ব চেঞ্জ হচ্ছে না। আর যদি দূরত্ব চেঞ্জ না হয়, দূরত্ব যদি চেঞ্জ না হয়, তার মানে কি? ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। আর ব্যক্তিটা যদি দাঁড়িয়ে থাকে, তার মানে কি? এটা একটা স্থির অবস্থা। স্থির অবস্থা মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে আছে বলেই না 40 40 হয়ে আছে। এটাকে অসম্ভব ঘটনা কেন বললাম? অসম্ভব ঘটনা এই কারণে বললাম, কারণ সময়কে মানুষ ধরে রাখতে পারে না। কারণ কি? সময়কে মানুষ ধরে রাখতে পারে না। আর এখানে কি? সময় স্থির হয়ে যাচ্ছিল আর বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে দূরত্ব পরিবর্তন হয়ে যাচ্ছিল। তো সময় স্থির, দূরত্ব পরিবর্তন হচ্ছে, এটা তো সম্ভব না। না, তুমি ঘুরে আসবা, অথচ দেখবা সময় কোনো চেঞ্জ হলো না। হতে পারে না এটা। সেই জন্য এটা অসম্ভব অবস্থা। তো সরণ আর সময়ের গ্রাফের সম্বন্ধে বুঝতে পারলে তোমরা। এইবার দেখো, এটা মিটিয়ে দিই। দেখো, সরণ আর সময়ের বেগের ব্যাপারে তোমরা জেনে গেলে। এবার আমি তোমাকে দিচ্ছি এটা হয়ে গেল তোমার বেগ, এটা হয়ে গেল তোমার সময়। বেগ সময় গ্রাফ, তাই তো? যদি বেগ সময় গ্রাফ হয়, তাহলে এখানে যে রেজাল্টেন্ট আসবে সেটা কি হবে? ত্বরণ। কারণ বেগ বাই সময় সমান সমান কি হয়? ত্বরণ। ত্বরণে তোমরা এটা বুঝে গেছিলে, এটা কি? এক সমান ত্বরণ। এটাতে কি হচ্ছে? ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। এটাতে কি হচ্ছে? ত্বরণ কমে যাচ্ছে। আর এখানে যেটা থাকে সেটা কি? একটা অসম্ভব অবস্থা। এই 4টা ব্যাপারে তোমরা জেনে গেলে। এই 4টা সেম থাকবে, চেঞ্জ হয়ে যায় শুধু এই জায়গাটাতে। ঠিক আছে? কেন চেঞ্জ হয় দেখো। দেখো, এখানে আমি দিয়ে দিলাম 20 40 60 80। 5 10 15 20। দেখো, আমরা যদি এই কোঅর্ডিনেটকে আর এই কোঅর্ডিনেটকে মিলাই এখানে, তো এখানে কি হবে? এক্স, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কি? ওয়াই অ্যাক্সিস। তো প্রথমে এক্স থাকে, তারপর ওয়াই থাকে। তো এক্স যদি প্রথমে থাকে, কি হবে? এটা হবে 5, এটা কত হবে? 80। সেকেন্ডে এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট যদি আমরা মিলাই, তাহলে এক্স ওয়াই এক্সিসের কোঅর্ডিনেট কত হবে? এক্স কত আছে? 10, ওয়াই কত হচ্ছে? 80। যদি এই কোঅর্ডিনেট আমরা মিলাই 15, আর এই এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, এক্স কত আছে? 15, ওয়াই কত আছে? 80। এইটুকুটাই আমরা আপাতত করছি, তোমরা এখান থেকে বুঝে যাবে। দেখো, সময় আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সময় আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। 5 10 15।
কিন্তু বেগ আমার দেখো এখানেও আসি, এখানেও আসি, এখানেও আসি, বেগ আমার চেঞ্জ হচ্ছে না, তাই না? বেগ চেঞ্জ হচ্ছে না। আমি তোমায় কি বলেছিলাম, ধরো বেগ চেঞ্জ কখন হয়? বেগ বাই সময় সমান সমান ত্বরণ। ত্বরণ মানে আমি কি বলেছিলাম? এক্সেলারেট করা। ধরো আমি এক্সেলারেট করছি, আমি একটা যখন থাকবে, যখন আমি খুব জোরে চালাবো মানে এভাবে ঘুরিয়ে দেবো, যখন আমি ব্রেক মারবো তখন আমি এভাবে কমিয়ে দেবো। একটা সময় থাকবে যে তুমি স্পিড এভাবে কন্টিনিউ ধরে আছো, না বাড়াচ্ছ না কমাচ্ছ। মানে বলেছিলাম না তোমাকে আমি সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে তুমি ধরো একটা সময় বেগে কি তুমি ফাঁকা রাস্তা আছে, তুমি কন্টিনিউ 40-এ তো কন্টিনিউ 40-এই চলছো, এটা বলেছিলাম তো। মানে কি তুমি না বাড়াচ্ছ না কমাচ্ছ, এখানে এক্সেলারেট থামিয়ে রেখেছো। তার মানে কি এক্সেলারেটের মান কত? তুমি জিরো করে রেখেছো, না বাড়াচ্ছও না কমাচ্ছও না। তার মানে কি এক্সেলারেশনের মান তুমি জিরো করে রেখেছো। এক্সেলারেশনের মান জিরো করে রাখা তার মানে কি তোমার ত্বরণ শূন্য সেই সময়। বেগ তোমার এক সমান এক, তোমাকে এটাও বলছিলাম যদি এক সমান বেগ চলে তার মানে কি ত্বরণের মান শূন্য হয়। তার মানে কি এখানে কি ত্বরণ কি হয়ে যাবে? শূন্য। এটা কি হয়ে যাবে? শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ হয়ে যাবে এটা। মানে বুঝতে পারলে তো? দেখো এটা হচ্ছে কি এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেটের কি থাকে? সময়। আমার সময় এখানে 5, এখানে 10, এখানে 15, প্রতিনিয়ত আমার সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু বেগ আমার 80, 80, 80, মানে আমি একটাই স্পিড মেনটেন করে আছি। এবার আমি একটাই স্পিড যখন আমি মেনটেন করে আছি, তখন কি হচ্ছে? একটা স্পিড যখন মেনটেন করে আছি তার মানে কি আমি না এক্সেলারেট করছি না কমাচ্ছি, আমি ফিক্স রেখে দিয়েছি। ফিক্স রেখে দেওয়ার মানে কি আমি শূন্য করে রেখেছি, না বাড়াচ্ছি না কমাচ্ছি। তখন না শূন্য মানটা কখন আসবে? যখন আমি বাড়াবো না কমাবো না, একই মানে স্পিডে চলতে থাকছি, তখন কি এটা আমার এক্সেলারেট করছি না, এক্সেলারেশনের মান আমার শূন্য থাকছে। তার মানে এই ভাগটা মানে যদি বলে বেগ সময় গ্রাফে কোন ভাগ শূন্য ত্বরণকে প্রদর্শিত করে, তুমি কি বলবা? এইটা। ঠিক আছে, তো তুমি এই 10টা ভাগ বুঝে নিলে। চলো তোমাকে লাস্ট আমি তোমাকে একবার বলে দিচ্ছি পুরো ব্যাপারটা, তারপর আমরা দেখবো যে পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো দুটো ব্যাপার আমি বললাম। একটা বললাম সরণ বাই সময় সমান সমান বেগ। একটা বললাম বেগ বাই সময় সমান সমান ত্বরণ। এর গ্রাফে আমি তোমাকে বললাম এটা হচ্ছে এর গ্রাফ, এটা হচ্ছে এর গ্রাফ। এটা মানে এটা হচ্ছে যদি সরণ হয়, এটা যদি সময় হয়, এটা এখানে রেজাল্টেন্ট আসবে, আর এখানে রেজাল্টেন্ট কি আসবে? বেগ। এটাকে আমি কি বলেছিলাম? এক সমান বেগ। এটাকে কি বলেছিলাম? বেগ বৃদ্ধি হচ্ছে। সেম যদি আমি বলি এটা কি হবে? এক সমান ত্বরণ। এটাতে কি হবে? ত্বরণ বৃদ্ধি হচ্ছে। এখানে কি বেগ কমছে, এখানে কি ত্বরণ কমছে। এটা কি একটা অসম্ভব অবস্থা, এইটা কি একটা অসম্ভব অবস্থা। এটার মানে কি? স্থির অবস্থা। স্থির অবস্থা। এটার মানে কি? শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ। দেখো কটা এলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তোমার 10টা গ্রাফ কমপ্লিট। বুঝতে পারলে কি হলো? এবার দেখো পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসে, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো গ্রাফ থেকে না বেশি কোশ্চেন আসে না, তবে যেসব রেলের বা একটু আপার লেভেলের পরীক্ষা হয় সেখানে তোমার গ্রাফ থেকে কিছু কিছু কোশ্চেন আসে। যেমন দেখো আমার কাছে এই 3টা বই আছে, এটা একটা বই আছে, ঠিক আছে, একটা হচ্ছে এই ইউথের বই আছে, আর একটা আছে আমার, এই 3টা বই আমার কাছে আছে, 3টাই ফিজিক্সের বই। ঠিক আছে, দেখো এবার আমি তোমাকে 3টা বই থেকে দেখাবো যে প্রশ্ন কেমন এসছে, আর আমি যেটা এখন তোমাকে পড়ালাম সেখান থেকে প্রশ্ন এসছে কিনা বা করতে পারছো কিনা। ঠিক আছে, তোমরা যদি দেখতে পারো
দেখো এখানে একটা প্রশ্ন আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই প্রশ্নটা হিন্দিতে লেখা আছে, কিন্তু আমি তোমাকে বাংলায় বলছি, ঠিক আছে? দেখো প্রশ্নটা আছে এরকম, যে এই একটা গ্রাফ আছে, ঠিক আছে? গ্রাফটা এরকম গেছে, এরকম গেছে, এরকম গেছে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে দেওয়া আছে এটা হচ্ছে এ, এটা দেওয়া আছে বি, এটা দেওয়া আছে সি, এটা দেওয়া আছে ডি। এই প্রশ্নটা তোমার লোকো পাইলটে এসেছিল, ঠিক আছে? প্রশ্নটা তোমাকে বলেছে যে নিম্নলিখিত গ্রাফে, প্রশ্নটা বুঝবা, নিম্নলিখিত গ্রাফে কোন ভাগটি, দেখো প্রশ্নটা আমি তোমাকে লিখে দিচ্ছি। প্রশ্নটা বলছে কি, নিম্নলিখিত বেগ সময় গ্রাফের কোন ভাগ শূন্য ত্বরণকে প্রদর্শিত করছে। অপশন দেওয়া আছে কি, অপশন এ তে দেওয়া আছে এ বি, অপশন বি তে দেওয়া আছে বিসি, অপশন সি তে দেওয়া আছে সিডি, অপশন 4 দেওয়া আছে ডিএ। এই একটা প্রশ্ন আছে। এবার তুমি বলো কি বলছে, নিম্নলিখিত বেগ সময় গ্রাফ মানে কি? এটা বেগ, এটা সময়। যদি এটা বেগ সময় হয় তাহলে রেজাল্টেন্ট কি আসবে আমার? ত্বরণ। এবার দেখো কি বলেছে, শূন্য ত্বরণকে প্রদর্শিত করছে। দেখো আমি তোমাকে এই লাইনটা কি বলেছিলাম, বেগ বৃদ্ধি। এইটা কি বলেছিলাম, এক সমান বেগ। যদি এক সমান বেগ হয় তার মানে এটা কি হবে, যদি বেগ এক সমান থাকে মানে কি, আমি এক্সেলারেটর না ঘোরাচ্ছি না কমাচ্ছি, স্থির রেখেছি, তার মানে এটা কি হয়ে যাবে, শূন্য ত্বরণ, ঠিক আছে? তার মানে কি সঠিক অ্যান্সার কি হবে, বি আর সি। অপশন নাম্বার কি, অপশন নাম্বার বি। দেখো এটা তো এই বই থেকে পড়লাম। এবার দেখো তোমাকে এই বই থেকে একটা কোশ্চেন দিচ্ছি। দেখো এটা হচ্ছে কি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বই। কোন কোন প্রশ্ন কিসের কিসের দেখো এখানে আছে। এখানে তোমার প্রশ্ন দেওয়া আছে, দেখো চ্যাপ্টার কি স্পিড অ্যান্ড ভেলোসিটি। দেখো এখানে তোমার কি কি কোন কোন পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়, দেখো এএলপি টেকনিশিয়ান, ডিএমআরসি, এনএমআরসি, বিএমআরসি, জেএমআরসি, ঠিক আছে? বুঝতে পারলে তো? এবার এখানকারই দেখো আমি তোমাকে একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখো এই দেখো সেম প্রশ্ন এখানে আছে, এখানে যা আমি লিখেছি এখানেও তাই আছে। এখানে দেখো প্রশ্ন কি এসছে, বলছে নিচে দেওয়া বেগ ও গ্রাফ সময়ে কোনটি মন্দনকে নিয়ন্ত্রণ করছে। হিন্দিতে লেখা তোমরা হয়তো বুঝতে পারবে না, তবে লেখা আছে কোনটি শূন্য ত্বরণ মন্দনকে দেখাচ্ছে। দেখো আমরা কি জানি, বেগ বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধি হওয়া কি বলে, ত্বরণ। ব্রেক মারে কি বলে, মন্দন। দেখো এখানে কি হচ্ছে, এক সমান বেগ, এটা স্থির অবস্থা। এটা দেখো এখান থেকে বেগ কমতে শুরু করেছে, মানে এটাকে যদি আমরা দেখি এটা এরকম ভাবে আসছে। যদি আমরা তোমাকে যেটা আমি মানে বোঝালাম আর কি, কি বোঝালাম, এটা হচ্ছে বেগ বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে বেগ কমছে। দেখো তো যদি আমি গ্রাফটাকে এইভাবে টানি, এটা কি বেগ কমাকে দেখাচ্ছে, তার মানে কি সি আর ডি আমাকে যেটা দেখাচ্ছে সেটা কি মন্দনকে দেখাচ্ছে, তাই তো? দেখো এরকম প্রশ্ন পরীক্ষায় তোমাকে দেয়। দেখো তোমাকে আরো প্রশ্ন দেখাচ্ছি কেমন কেমন প্রশ্ন দেয়। দেখো এটা হচ্ছে ইউথ কম্পিটিশনের বই আছে, এই বই থেকে আমি তোমার একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখো এই একটা প্রশ্ন দিয়েছে, গ্রাফের প্রশ্ন। প্রশ্নটাতে কি আছে,
এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা দেওয়া আছে। প্রশ্ন বলছে কি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ দেখানো গ্রাফের গ্রাফ কি বলা হয়। মানে তোমাকে বলছি যে প্রশ্নটা কি বলেছে, এই যে বেগ আর সময়, এটা কি বেগ সময় গ্রাফ, তার মানে এটা কি আসবে, এখানে রেজাল্টেন্ট কি আসবে, ত্বরণ। আর এই ত্বরণের এটা কোন ভাগকে দেখাচ্ছে, অপশন আছে এ নম্বরে আছে এক সমান ত্বরণ, অপশন বি আছে তোমার ত্বরণ বৃদ্ধি, অপশন 3 আছে মন্দন, অপশন 4 আছে স্থির অবস্থা। স্থির অবস্থা বলো, তোমরাই বলো এই গ্রাফের এই ভাগটা তোমার কোন কি বিষয় প্রদর্শিত করছে। কি বলেছিলাম, এটা হচ্ছে ত্বরণ বাড়ছে, এটা হচ্ছে ত্বরণ কমছে, এটা হচ্ছে শূন্য ত্বরণ, এটা কি অসম্ভব ঘটনা, তার মানে এটা কি হয়ে যাবে এক সমান ত্বরণ। বুঝতে পারলে? দেখো তোমাকে আরেকটা প্রশ্ন এখান থেকে দিচ্ছি, দেখো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা প্রশ্ন আছে, এখানে কি দিয়েছে চারটা তোমাকে, মানে কি বলেছে নিচে কোন গ্রাফটি এক সমান গতিকে দেখাচ্ছে। এখানে তোমার চারটা অপশন দেওয়া আছে, আমি তোমাকে এখানে প্রশ্নটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। দেখো প্রশ্নটা বলছে নিম্নলিখিত কোন গ্রাফটি এক সমান গতিকে দেখাচ্ছে, বলেছে নিম্নলিখিত কোন গ্রাফটি এক সমান বেগকে দেখাচ্ছে। অপশন এ আছে এটা, 2 নম্বর অপশনে আছে এটা, 3 নম্বর অপশনে আছে এইটা, 4 নম্বর অপশনে আছে এইটা। বলো কি বলছে, নিম্নলিখিত কোন গ্রাফটি এক সমান বেগকে দেখাচ্ছে। এক সমান বেগকে দেখাচ্ছে মানে কি প্রত্যেকটাই সরণ আর সময়ের গ্রাফ। এবার এর মধ্যে কোনটা এক সমান, এটা কি বলেছিলাম যে বেগ কমবে, বেগ কমবে তার মানে কি এটা হবে না, এটা মানে কি বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি মানে এটাও হবে না, এটা কি স্থির অবস্থা, স্থির অবস্থা তার মানে কি এটাও হবে না। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, সি। ঠিক আছে, তো দেখো গ্রাফের না এরকমই প্রশ্ন তোমাদের কাছে আসে পরীক্ষাতে, সেরকম বেশি প্রশ্ন আসে না, তবু যদি প্রশ্ন আসে তো এরকম ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা তোমরা জানিও। তোমাদের এই চ্যাপ্টারটা আজকে পুরোপুরি শেষ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা কি টপিক নিব তোমরা যদি জানাও তো খুব ভালো হয়। ঠিক আছে, তো ক্লাসটা দেখো, যারা তোমরা যদি বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে কি আমি তোমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো পরবর্তীকালে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।